যে তরিকতের উপরে আমরা ভর্তি আছি কাদিয়া তরিকা, ওই তরিকতের ইমাম যিনি হুজুরে গাউসে পাকের জিন্দেগিতে আমার নবীজির আদর্শ কম ছিল না, আমার নবীজির আদর্শ বড় ছিল, আমার নবীজির সুন্নাহ বড় ছিল, আমার নবীজির অনুসরণ বড় ছিল। সেই জন্য আমার গাউসে পাকের স্মরণ করলে অটোমেটিক আমার দয়াল নবীর উম্মতের কাছে ওই নবীজির আদর্শের ডকুমেন্ট গুলা চলে আসবে। কারণ আমার হুজুরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগি আমার নবীর আদর্শের উপরে ছিলেন। সেই জন্য সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমা ৬৩ নম্বর আয়াতে কারিমা আমি গুনাহগার তেলাওয়াত করলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমার আল্লাহর কোরআনে ডিক্লারেশন দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, শুনে রাখুন, নিশ্চয় নিশ্চয় আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, দুঃখ নাই, ক্লান্ত নাই, মন খারাপ নাই, চিন্তা নাই। ও আল্লাহ, কেমন চিন্তা নাই? আমার আল্লাহ বলেন তাদের দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। সেজন্য আল্লাহর ওলি যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, আল্লাহর পেয়ারা বান্দা যারা, আল্লাহর মুহাব্বতের বান্দা যারা, আল্লাহর মুহাব্বতের বান্দিনী যারা, আমার আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করে ডিক্লারেশন দিচ্ছেন, এ আমার বান্দারা শুনো, তোমাদের বান্দাদের ভিতরে আমি আল্লাহর ইয়াদগারির মাধ্যমে, আমি আল্লাহর বন্দেগীর মাধ্যমে, আমার হাবিবুল্লাহর অনুসরণের মাধ্যমে, আমার হাবিবুল্লাহর অনুকরণের মাধ্যমে, আমার হাবিবুল্লাহর সুন্নতের অনুসরণের মাধ্যমে তোমাদের বান্দাদের ভিতরে যারা বন্ধু বনে গেছে, যাদেরকে আমি আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করেছি, যারা আমার বন্ধু হয়ে গেছো দুনিয়ার জমিনে 70 বছর হায়াতের জিন্দেগিতে, 50 বছর হায়াতের জিন্দেগিতে, 80 বছর হায়াতের জিন্দেগিতে আমার মাহবুব নবীর অনুসরণের মাধ্যমে, ও বান্দা যারা বান্দার ভিতরে যারা আমার বন্ধু হয়ে গেছো, আমি তোমাদের ব্যাপারে ডিক্লারেশন দিয়ে দিচ্ছি, ও বান্দারা যারা আমার বন্ধু 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 বনে গেছো, তাদের কোনো ভয় নাই, দুঃখ নাই, পেরেশানি নাই। আমার আল্লাহ বলেন আমার বান্দাদের ভিতরে যারা বন্ধু হয়েছেন তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। আর একটু জোরে বলেন না। এখানে যারা বসলাম সবাই আমরা আল্লাহর বান্দা, কিন্তু এই বান্দার ভিতর থেকে আমরা চাইলে সবাই আল্লাহর বন্ধু বনা যাবে। কথা বলেন ঠিক কিনা? তো বন্ধু কখন বনা যাবে? বন্ধু বনা যাবে তখন যখন হাবিবুল্লাহকে প্রাণ ভরে মন উজাড় করে বিনা দলিলে আমার নবীকে মন ভরে ভালোবাসলে, আমার হাবিবুল্লাহর পুঙ্খানু ভাবে সুন্নতকে অনুসরণ করলে সাধারণ বান্দা থেকে আমরা অসাধারণ বান্দা হয়ে যাব, আমরা মুমিন বান্দা হয়ে যাব। এই 63 নম্বরের আয়াতে কারিমায় 62 নম্বরের আয়াতের পরে 63 নম্বরের আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বন্ধু কারা বনবে? আল্লাহ এখানে বন্ধু কারা হবে? আল্লাহর প্যারা বন্ধু কারা হবে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন না? যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আবার আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহকে ভয় করেছে, ইয়াত্তাকুন যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা মুত্তাকি হয়েছে, যারা মুমিন হয়েছে। কিসের মাধ্যমে? আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মাধ্যমে, আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মাধ্যমে যারা ওয়াকাউ ইয়াত্তাকুন, যারা মুত্তাকি বনেছেন, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই। তাহলে আল্লাহর ওলি হতে হলে, আল্লাহর বন্ধু হতে হলে, আল্লাহর প্যারা বান্দা হতে হলে আমার আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, আগে ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করতে হবে।
যে বিষয় আমাকে দিলেন বিষণ্ণতা নিরাময়ের মহা ঔষধ আমার হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আলোকে বর্ণনা করা। তাহলে আমার হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে যেতে হবে। আমার হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি একটা ছিল, বন্দেগি একটা ছিল, অনুসরণ একটা ছিল, ইবাদতের একটা নিয়ম ছিল। এগুলো আমার থেকে অনুসরণ করতে হবে। অনুসরণ করার জন্য আমার আপনার বিবেক দিয়ে, মস্তিষ্ক দিয়ে, দিমাগ দিয়ে করতে লাগলাম। করতে 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 হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমাদের ওনার আদর্শটা দেখতে লাগলাম, দেখতে পেলাম ওনার আদর্শের ভিতরে যখন ওনার আম্মা জান সাইয়্যিদাতুন নিসা সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে যখন তশরিফ আনলেন, ওই দিনটা ছিল রমজানের চাঁদ উদয় হয়েছে। ওই হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভ থেকে দুনিয়ার আসার সঙ্গে সঙ্গে পৃথিবীর মানুষ যারা রোজাদার, যারা মুমিন, যারা মুত্তাকি ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, ওনারা যে সময় সেহরি খায়, আমার হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় সেহরি খায় আম্মা জানের স্তন মুবারক থেকে। পৃথিবীর জমিন আখিরি নবীর উম্মতকে আমার গৌসে পাক বুঝাইতে চায়, এ আমার শ্রেষ্ঠ নবীর উম্মতের দল শুনো, আমি ইমামুল আউলিয়া বনবো, আমি গৌসুল আজম বনবো, আমি গৌসে পাক বনবো, আমি সমস্ত আউলিয়া কেরামের ইমান বলবো। আমি গৌসে পাক দুনিয়াতে আসলাম এই তো রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রমজানুল মুবারক শরীফের চাঁদ উদয় হয়েছে। আমি গৌসে পাক তো সারা দিন বেরোজাদার অবস্থায় থাকতে পারবো না। আমি গৌসে পাক সবার সাথে চেহারি খেলাম। চেহারি কি দিয়ে খেলো? আম্মা জানের স্তন মুবারক থেকে দুধ মুবারক পান করলেন। পান করে সারা দিন আর কোনো কিছু খায় নাই। আম্মা জান উম্মুল খায়র ফাতেমা আপন সন্তান গৌসে পাককে স্তন মুবারক থেকে দুধ মুবারক দিতে চায়। গৌসে পাকের মুখ মুবারক ফিরে আনে, ও গৌসে পাক তুমি কি খাবে না? গৌসে পাক বেলায়েতি ইশারা দিয়ে বলে, ওগো মা, আজকে তো মাহে রমজানুল মুবারকের দিন। আমি গৌসে পাক আপনার স্তন মুবারক থেকে দুধ খেয়ে রোজা রেখেছি। আমি গৌসে পাক দুধ খাবো না। সবাই যে সময় ইফতার করে ওই সময় আমি আপনার স্তন থেকে ইফতার করে আমি রোজা রাখবো। আল্লাহু আকবার। যেজন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদি ওয়ালা, যার কাঁধে যার কদম রাখলেন মদিনা ওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আরে যার কাঁধে যার কদম রাখলেন মদিনা ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন। এটা কোন কদম? যে কদম আরশো আজিমে লেগেছে আমার নবীর কদম। যে কদম যেখানে লেগেছে সেখানে জমিন জিন্দা হয়ে গেছে। আমার নুরুন নবীর কদম আমার হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাত মুবারকে পড়েছে। আর একটু জোরে বলেন, এই গৌসে পাকের কোনো তুলনা হতে পারে? এই গৌসে পাকের কোনো মিসাল হতে পারে? এই গৌসে পাকের অনুসরণ আমার নবীর আদর্শ গৌসে পাকের কাছে ছিল কি ছিল না? অনুসরণ, অনুকরণ, জিন্দেগি, বন্দেগি, নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মন উজাড় করে ভালোবাসতো। সেজন্য হুজুরে গৌসে পাক বলে, এই যে পৃথিবীর জমিনে সবাই রোজা রেখেছে গো মা, আমি গৌসে পাক তো ইমামুল আউলিয়া, আমি দুনিয়াতে সবে মাত্র আসলাম। আমি বেলায়েতের নজর দিয়ে লাড়ার দিয়ে দেখতে পেলাম আজকে রহমতের চাঁদ উদয় হয়েছে, মাগফিরাতের চাঁদ উদয় হয়েছে, বরকতের চাঁদ উদয় হয়েছে। আমি যদি আবার সবে মাত্র আসলাম, আপনার নসল থেকে জমিনে পড়লাম, আমি তো বেরোজাদার অবস্থায় থাকতে পারি না। আমার হায়াতুন নবীর উম্মতের আদর্শ তো আমি গৌসে পাক দিয়ে যেতে হবে। এই নবীর উম্মতেরা আমি গৌসে পাক থেকে নবীর আদর্শ নাও, রমজানকে রাখো। আমি মায়ের উদর থেকে আসেও রমজান ছাড়ি নাই। আমি মায়ের উদর থেকে আসার সঙ্গে সঙ্গে রমজান যে রাখতে হবে উম্মতের কাছে মেসেজ দিয়ে দিলাম।
আমাকে বিষয় দিয়েছেন বিষণ্ণতা নিরাময়ের মহা ওষুধ। আমার গৌসে পাক আমাদেরকে মহা ওষুধ দিচ্ছেন। উম্মত মহা ওষুধ নাও। রমজান ছাড়িও না, নামাজ ছাড়িও না, রোজা ছাড়িও না, মুত্তাকি ছাড়িও না, আল্লাহকে ভয় করা ছাড়িও না, আল্লাহকে ডাকা ছাড়িও না, নবীর প্রেম ছাড়িও না। এটাই গৌসে পাকের আদর্শ। আর একটু জোরে বলেন, আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আবু সাহেল মুসা জঙ্গ ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সাহেল মুসা জঙ্গ ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। তারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। তারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। যে জন গৌসুল বাগদাদি ওয়ালা, যে জন গৌসুল বাগদাদি ওয়ালা। এই আমার নবীর উম্মতের দল শুনো, আমার হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার ঘর জিন্দেগির ভিতরে আমার নবীর অনুসরণ প্রাণ ভরে অনুসরণ করত, মন ভরে অনুসরণ করত। হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে সবে মাত্র আসলো, নবীর উম্মতকে শিক্ষা দিচ্ছেন তোমরা রোজা রাখো। আমার নবী যখন ডাকাতদের গ্রেফতার করে ফেলল, আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এত বড় আশিকে মুস্তাফা গৌসে পাক শিক্ষা দেয়, এই নবীর উম্মতের দল, যদি তোমার কপালে যদি বুলেটের গুলিও যদি তোমার দিকে কেউ ফিট করে রাখে, তোমাকে অ্যাটম বোম মেরে দিবে, তোমাকে এই মুহূর্তে শহীদ করে দিবে। এই নবীর উম্মতের দল, কখনো মিথ্যা কথা বলিও না, সত্যের আশ্রয় কখনো মন থেকে ছাড়িও না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বালেক হয় নাই, ডাকাত দল যখন গ্রেফতার করে ফেললো, গৌসে পাক বললেন, এই ডাকাত দলে না, আমার বুকুলের নিচে আমার আম্মা জান আমার বুকুলের নিচে 40টি স্বর্ণ মুদ্রা দেনার দিল। ও ডাকাত দল, আমি তো মিথ্যা বলতে পারি না। গৌসে পাকের সত্যের কাছে যখন ডাকাত দলের সর্দার বিবেককে যখন নাড়া দিল, এত ছোট্ট বাচ্চা, আমরা তো উনাকে কোনো চেকিংও করতাম না, উনাকে কোনো পরীক্ষা নিরীক্ষাও করতাম না, উনি না বললে আমরা পেতাম না। ওই ডাকাত দলের সর্দারের ব্রেন এবার পাল্টাতে আরম্ভ করে দিল। এত ছোট্ট বাচ্চা, এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ের মাধ্যমে আল্লাহর বন্ধু বনা যায়। আর একটু জোরে বলেন না, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করে জিন্দেগি করতে হবে। ও নবীর উম্মতের দল, আপনাদের ভিতর থেকেও বন্ধু বানা যাবে, হেকারতের মাধ্যমে নয়, হিংসার মাধ্যমে নয়, মুনাফিকের মাধ্যমে নয়, গীবতকুরের মাধ্যমে নয়, সংসারে ঝামেলার মাধ্যমে নয়, সমাজে ফসাদের মাধ্যমে নয়। সেজন্য আমার গৌসে পাকের অনুসরণ করলে আমার নবীর অনুসরণ হয়ে যাবে। আমার গৌসে পাক জবান থেকে বলে দিলেন, আমার আম্মা জান আমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে ডাকাতর ব্রেন এবার ওয়াশ করা আরম্ভ করে দিলেন। এত ছোট্ট বাচ্চা মিথ্যা কথা বলে নাই, সত্যি বলে দিয়েছেন, কদমে পড়ে গেলেন। আয় আব্দুল কাদের জিলানী, আপনি তো ছোট ছেলে, আপনি যদি না বলতেন তাহলে আমরা জানতাম না, আপনি কেন বলে দিলেন? গৌসে পাক মিঠু মিঠু জবানে মধুর সুরে বলে দিলেন, আমার আম্মা বাসার থেকে বের হওয়ার সময় আমাকে ওসিয়ত করেছি, আমি যেন হাজারো বিপদের মাঝে যেন আমি মিথ্যা কথা না বলে সত্য কথা বলে। বলুন, সত্য বলার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, সত্য বলতে হবে। সেজন্য গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোকে আমাকে বিষণ্ণতা নিরাময়ের যে সমস্ত বিষয়গুলো আমাকে দেয়া হলো, আপনারা মনে রাখবেন। হাদিসে মুবারকাতে আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, তোমরা যদি মিথ্যাকে ছেড়ে দাও, মিথ্যা হলো সকল পাপের মূল। মিথ্যা কি? সকল পাপে মূল। মিথ্যা বললেন, মিথ্যা বলতে বলতে আপনার জীবনকে পাপে ভরায় ফেললেন। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাদারেক অবস্থায়
আমার দয়াল নবীর উম্মতের কাছে আদর্শ দিয়ে যায়। মিথ্যা বলিও না, মিথ্যা বলিও না, সত্যের মাধ্যমে রহমত পাওয়া যায়, সত্য কথা বলার কারণে রহমত পাওয়া যায়। শুধু রহমত পেয়েছেন তাই নয়, আমার গৌসে পাকের কদমে পড়ে 60 জন ডাকাত একসাথে তওবা পড়ে নিলেন এবং গৌসে পাকের কদমের খাদেম বনে গেলেন। আর একটু জোরে বলেন না। এত বছর ওনারা ডাকাতি করেছে, কিন্তু ছোট্ট ছেলে সত্য কথার আশ্রয় নিয়েছে। আমার গৌসে পাক সত্য বলার কারণে আল্লাহর রহমত নাজিল হয়ে গেল, আল্লাহর বরকত নাজিল হয়ে গেল, আল্লাহর দয়া নাজিল হয়ে গেল। 60 জন ডাকাত একসাথে গৌসে পাকের কদমে পড়ে তওবা করে ইস্তেগফার পড়ে ওনারা গৌসে পাকের অনুসরণ হয়ে গেল। সেজন্য গৌসে পাকের জীবনী, গৌসে পাকের বন্দেগী, গৌসে পাকের অনুসরণ, গৌসে পাকের যে সমস্ত অনুকরণ, এগুলা যদি করি তাহলে জীবন পরিবর্তন হয়ে যাবে। এই নবীর উম্মতের দল শুনো, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী নসিহত দিচ্ছেন একদিন বাগদাদের জমিনে। আর একটু জোরে বলেন, কি দিচ্ছেন? নসিহত দিচ্ছেন। আমার গৌসে পাকের নসিহত আমাদের মতো ছিল না, এরকম আমাদের মতো এরকম ছিল না। গৌসে পাকের মাহফিলে শুধু মানুষ নয়, জিনেরাও আসতো। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাকের মাহফিলে শুধু জিন নয়, মানুষ নয়, পাহাড়ের সাপ পর্যন্ত আসতো, কীট পতঙ্গ তরুলতা, এই যে পশু পাখি পর্যন্ত গৌসে পাকের ওয়াজ শোনার জন্য আসতো। আমার হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের জমিনে নসিহত দিচ্ছেন। আমার গৌসে পাকের নসিহতে যারা বরে বসতেন, অন্তর দিয়ে মোহাব্বত দিয়ে গৌসে পাকের নসিহত শুনতেন। এইভাবে যখন নসিহত শুনতেন, যারা মন দিয়ে শুনতেন, ওনাদের কলবে এত বেশি তাসিল পয়দা হতো, এত বেশি তাসিল পয়দা হতো, অনেক বলে বেহুশ পর্যন্ত হয়ে যেতেন গৌসে পাকের মাহফিল শুনে শুনে। সুবহানাল্লাহ বলেন না। আমার গৌসে পাক নসিহত দিচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ নসিহত শুনছেন, সবাই মন ভরে আমার গৌসে পাকের গৌসিয়তের জবান থেকে নসিহত গুলো শুনছেন। সবার আকর্ষণ গৌসে পাকের দিকে, গৌসে পাকের আকর্ষণ শ্রোতা আশেক ভক্তদের দিকে। এই মুহূর্তে বলে একটা চিল আসলো, পাখি, চিল পাখি এসে বলে উনি চিল্লানি দিচ্ছেন, আওয়াজ দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাকের মাহফিলে একটা চিল আসলেন, ওই চিলটা এসে ওইখানে আওয়াজ দিচ্ছেন। যখন বড় বড় আওয়াজ দিচ্ছেন, যখন বড় বড় আওয়াজ করতেছেন, আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা গৌসিয়তের নজর দিয়ে লক্ষ্য করলেন মাহফিলের যত মানুষ আছে সবার আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে, একাগ্রতা নষ্ট হয়ে যাচ্ছে, একাগ্রতা বিলীন হয়ে যাচ্ছে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে গৌসিয়তের চেয়ার থেকে জজবার হালত চলে আসলো। জজবার হালত যখন এসে গেল, আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়ু বাতাসকে নির্দেশ দিলেন, এই বাতাস এই চিল পাখিকে 2 টুকরা করে জমিনে ফেলে দাও। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাক এরকম যদি বলে, আল্লাহর দেওয়া মাখলুক সৃষ্টি বাতাস গৌসে পাকের কথা রাখবে কি রাখবে না? আর একটু জোরে বলেন না। এক হাদিসে মুবারাকা, রাবিয়া হাদিস, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, আল্লাহর যারা বন্ধু বনে যায়, আল্লাহর যারা পেয়ারা বান্দা বনে যায়, ওনাদের কানটা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কান হয়ে যায়, যেটা দিয়ে সে শুনে। সুবহানাল্লাহ বলেন না। ওনার চক্ষুটা আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়, যেটা দিয়ে সে দেখে। ওনার হাতটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, যেটা দিয়ে সে ধরে। ওনার কদমটা কুদরতি কদম হয়ে যায়, যেটা দিয়ে সে হাঁটে। সেই জন্য আল্লাহর ওলি যারা, ওনাদের জবান আল্লাহর দরবারে এত মকবুলিয়ত, এত কবুলিয়ত, এত পছন্দ লাগে। আমার আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, ওই সমস্ত বান্দারা যারা ফরজ আদায় করে,
ফরজ আদায় করার পরে পরে যারা ফরজ আদায়ের পরে নফল ও ইবাদত করে ও বাড়তি ইবাদত করে, ওই ইবাদত করতে 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 আমার বান্দার থেকে বন্ধু বানায় ফেলি। উনার জবান আমি আল্লাহ কবুল করিনি, উনার হাত আমি আল্লাহ কবুল করিনি, উনার ইশারা আমি আল্লাহ কবুল করিনি। যখন যা কিছু বলে আমি কুদরতের খোদা আরশ আজিম থেকে তা গঠায়া দিই। আর একটু জোরে বলেন না। হুজুরে গৌসে পাক বাতাসকে নির্দেশ দিলেন, এই বাতাস এই চিল পাখি আমার নসিহতের ময়দানে মজলিসে সমস্ত শ্রোতাদের একাগ্রতা নষ্ট করে দিচ্ছে। এই বাতাস এই চিলকে দুই টুকরা করে ফেলে দাও। তখন সঙ্গে সঙ্গে বাতাস ওই চিল পাখিকে দুই টুকরা করে জমিনে ফেলে দিল। জমিনে যখন পড়ে গেল আমার গৌসে পাক নসিহত দিচ্ছেন। দীর্ঘক্ষণ নসিহত দেওয়ার পরে গৌসে পাক গৌসিয়তের চেয়ার থেকে যখন নসিহত শেষ করলেন, আস্তে 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 গৌসিয়তের কদম দিয়ে যখন জমিনে নেমে ওই পাখিকে ধরলেন, গৌসিয়তের হাত মুবারক দিয়ে ওই পাখির দুই টুকরাকে বলে যখন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন, গৌসে পাকের শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে ওই কাটা পাখি দুই কাটা হয়ে জমিনে পড়ে আছে। আস্তে করে হাত মুবারক দিয়ে ধরে এবার জোড়া লাগাচ্ছেন, একটা ইসিম পড়তে লাগলেন। আমার মুখে মুখে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে বলেন না। আমাকে বিষয় দিল বিষণ্ণতা নিরাময়ের মহা ওষুধ আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে গৌসিয়তের ক্ষমতা দিয়ে কেরামত দেখাচ্ছেন, কেরামত দেখাচ্ছেন। কেমন কেরামত? আল্লাহর মাখলুক সৃষ্টি চিল পাখি ওই মাহফিলের একাগ্রতা নষ্ট করার কারণে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে বাতাসকে বললেন, বাতাস ও বাতাস চিলকে তুমি দুই টুকরা করে জমিনে ফেলে দাও। গৌসে পাকের কথা, আল্লাহর বন্ধুর কথা, আল্লাহর মাহবুব বন্ধুর কথা বাতাস রাখলেন, দুই টুকরা করে জমিনে পড়ে গেল। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এবার ওই পাখিকে ধরে এবার ওই পাখিকে আবার কেরামতি দেখাচ্ছেন। আমার গৌসে পাক যখন ওই পাখিকে যখন একটার সাথে একটা যখন জোড়া লাগাচ্ছেন, তখন গৌসিয়তির জবান দিয়ে পড়া আরম্ভ করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম তাসমিয়া শরীফ, যেটা আমরা বাড়ির থেকে বের হওয়ার সময় পড়লে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য সওয়াব দিবে। খানা খাওয়ার সময় পড়লে অসংখ্য সওয়াব দিবে। আপনি ব্যবসা করতে গেলেন, শুরু করার আগে বিসমিল্লাহ শরীফ তাসমিয়া শরীফ পড়ে শুরু করেন। আমার গৌসে পাক এত বড় গৌসিয়তের ক্ষমতা, এত বড় পাওয়ার। আমার গৌসে পাক ওই পাখিকে জোড়া লাগাচ্ছেন। এবার কেরামতি আমার গৌসে পাকের গৌসিয়তের শক্তি জাহির করতে লাগলেন। আমার গৌসে পাকের জবান থেকে তাসমিয়া শরীফ পড়ে পড়ে ওই পাখিকে যখন গৌসে পাকের আঙ্গুল দিয়ে যখন চতুর্দিকে মালিশ করে দিলেন, ওই পাখিকে আবার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জীবিত করে দিলেন। আর আল্লাহু আকবার। হে ও দ্বিতীয় গৌসুল আজম, হে ও দ্বিতীয় গৌসুল আজম, আপনাকে জানাই হাজার সালাম, আপনাকে জানাই হাজার সালাম। আপনি তো হাসানি আর হুসাইনি, মৌলা আলী ফাতেমার নয়ন মনি। সুবহানাল্লাহ বলেন না। আরে আপনি তো হাসানি আর হুসাইনি, মৌলা আলী ফাতেমার নয়ন মনি। সবার হৃদয়ে আপনার ভেলায়তি শান, হে ও দ্বিতীয় গৌসুল আজম, আপনাকে জানাই হাজার সালাম, আপনাকে জানাই হাজার সালাম। সালাতুনিয়াম বাগদাদি পানে যখন ছুটেছিলেন, জীর্ণ এক বৃদ্ধকে দেখতে পেলেন, হাতের দেওয়া তাকে তুলে নিলেন, হাতের দোয়া তাকে তুলে নিলেন।
হে ও দ্বিতীয় গৌসুল আজম আপনাকে জানায় হাজার সালাম, আপনাকে জানায় হাজার সালাম। আপনি তো হাসানি আর হুসাইনি, মৌলা আলী ফাতেমার নয়ন মনি। সুবহানাল্লাহ বলেন না। এই হাসান এবং হুসাইন ওনারা হলো জান্নাতের বাগানের ফুল। আর একটু জোরে বলেন। এদের নামও আমার আল্লাহ কোরআনে রেখেছেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আর একটু জোরে বলেন। এদের নামও আল্লাহর কোরআনে রেখেছেন। সেজন্য আমার হুজুরে শাহিন শাহে গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী হাসানী ওয়াল হুসাইনি, হাসানীয় হুসাইনীয়, হাসানীয় হুসাইনীয়, আওলাদে রাসূল, আওলাদে রাসূল, আওলাদে মুস্তাফা। যে আওলাদ কোন আওলাদ? যে যাদের আওলাদ ওনারা হলো জান্নাতের যুবকদের সরদার। আর একটু জোরে বলেন। সেজন্য আমার গৌসে পাকের শান যারা কমাইতে চায়, আমার গৌসে পাককে যারা বুঝতে চায় না, বুঝতে হবে আমার গৌসে পাক তো ওই সময় আসলো যখন দুনিয়ার জমিন ইসলাম মিটু মিটু হয়ে গেল, যখন দুর্বল হয়ে গেল। আমার হুজুরে গৌসে পাক এই দুনিয়ার জমিনে আসলো, বাগদাদ একজন দুর্বল বৃদ্ধকে দেখতে পেল। হুজুরে শাহিন শাহে গৌসে পাক রাস্তা দিয়ে হেঁটে যায়, দুর্বল বৃদ্ধ। উনি যখন দুর্বল অবস্থায় পড়ে আছে, দাইফ অবস্থায় পড়ে আছে, উনাকে আমার গৌসে পাক গৌসিয়তের হাত দিয়ে ঠান দিলেন। যখন উঠে গেলেন, এই আমার গৌসে পাক শাহিন শাহে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বৃদ্ধকে যখন তুলে নিলেন, তখন ওখানে কথা হলো এই বৃদ্ধ কেউ ছিল না। উনি যে ইসলাম মিটু মিটু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আমার গৌসে পাকের গৌসিয়তের হাত লাগার সঙ্গে সঙ্গে একদম যুবকে পরিণত হয়ে গেল। আর একটু জোরে বলে। সেজন্য আমার গৌসে পাক কে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন কি দেন নাই? আর একটু জোরে বলেন। সেজন্য হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের ভিতরে আমার নবী পাকের আদর্শ ছিল কি ছিল না? আর একটু জোরে বলেন। আমার নবী পাকের আদর্শ ছিল, আমার নবী পাকের মুহাব্বত ছিল, আমার নবী পাকের ভালোবাসা ছিল, আমার নবী পাকের ইশক ছিল, আমার নবী পাকের মুহাব্বত বিনা দলিল আমার গৌসে পাক নবীকে ভালোবাসতো বলে আমার নবী আমার গৌসে পাকের গর্দানের উপরে কদম রাখলেন। যখন নবী কদম মুবারক গৌসে পাকের কদমে রাখলেন, তখন যখন রেখে দিলেন, আমার নবী ইরশাদ করেন, এই আমার আব্দুল কাদের জিলানী রূহের জগতে মেরাজে যাওয়ার সময় আমি নুরুন নবীর কদম যখন আপনার গর্দানে পড়ে গেল, তাহলে কিয়ামত পর্যন্ত ইমাম মেহেদী আলাইহিস সালাতু সালাম আসার আগ পর্যন্ত আপনাকে আমার আল্লাহ একটা মাকামের চেয়ারে বসাবে। ওই চেয়ারের নাম হচ্ছে গৌসুল আজম। এটা একটা লকব, এটা একটা আল্লাহর বন্ধুদের স্তরের নাম। ওই চেয়ারে আপনি বসবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাতু সালাম আসার আগ পর্যন্ত এই দুনিয়ার জমিনে যত কুতুব আসবে, যত আবদাল আসবে, যত আওতাদ আসবে, যত আবরার আসবে, যত গৌস আসবে, সবাই আপনি গৌসে পাকের দরবার থেকে সিগনেচার নিয়ে আসতে হবে। আর একটু জোরে বলে। সেজন্য পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে স্থানে কিছু কুতুব আছে। সুবহানাল্লাহ বলেন। এই এলাকার কুতুব আমরা চিনি, শাহ সামিউদ্দিন ফারুকি, শাহ সুফি আব্দুল আজিজ ফারুকি আল নকশবন্দ। সুবহানাল্লাহ বলেন। আছে না নাই? আর একটু জোরে বলেন। তো আমরা পাড়া মহল্লায় আছি, তো অনেকে চিনি না, অনেকে চিনলেও এত মূল্যায়ন করি না। হুজুর শাহিন শাহে গৌসে পাকের উত্তরসূরি আমাদের যে হুজুর শাহিন শাহে গৌসে পাকের কলম থেকে সিগনেচার নিয়ে কুতুব আমাদের কর্ণফুলী চরলক্কার জমিনে শুয়ে আছে, শাহ সামিউদ্দিন ফারুকি, শাহ সুফি আব্দুল আজিজ ফারুকি। ওনারা হলেন এই চরলক্কার কুতুব। আর একটু জোরে বলেন। ওনাদের দরবার থেকে ইসলামের খেদমত হচ্ছে কি হচ্ছে না? একটু জবান থেকে বলেন, হুজুর কেমন খেদমত হচ্ছে একটু বুঝাইয়া দেন। আমার শাহিন শাহে খাজা হযরতে শাহ সুফি আব্দুল আজিজ আল নকশবন্দি হুজুর কিবলায়ে আলমের দরবারে এমন খেদমত হচ্ছে, দ্বীন ইসলামের খেদমত। কেউ এটাকে দ্বীন ইসলামের খেদমত নয় বলে প্রমাণ করতে পারবে না। কেউ যদি বলে এটা দ্বীন ইসলামের খেদমত নয়, তাহলে আমি বলবো ওনার হয়তো বুঝার বেশ কম আছে। আমার হুজুর শাহ সুফি আব্দুল আজিজ হুজুর কিবলায়ে আলমের দরবারে প্রতি
মাসে একটা মাহফিল হয়, ওই মাহফিলে কারো থেকে চাঁদা নেওয়া হয় না। আমার হুজুর শাইন শেখ গৌসে পাক সিগনেচার নিয়ে কুতুব হতে হবে, সিগনেচার পেয়ে আবদাল হতে হবে, সিগনেচার পেয়ে আওতাত হতে হবে, সিগনেচার পেয়ে আবরার হতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এ হুজুরের শাইন শেখ গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের জমিনে, ওই বাগদাদ শরীফে একজন অভিজ্ঞ চোর ছিল, বেশি চুরি বিদ্যায় দক্ষ ছিল। বেশি চুরি বিদ্যায় কি ছিল? দক্ষ ছিল। প্রতিদিন চুরি করে কিন্তু মানুষ ওনাকে ধরতে পারে না। রাজা বাদশার ঘরে যায়, দম দৌলত জহরা চুরি করে, ওনাকে কেউ ধরতে পারে না। এমন অভিজ্ঞ একজন টেনেল চোর, একজন অভিজ্ঞ চোর, যিনি বেশি টেনেল, চুরি বিদ্যাতে বেশি দক্ষতা, এরকম কিছু চোর আছে না নাই? আর একটু জোরে বলেন। নামাজের সুরতে মসজিদে ঢুকে মুসল্লিদের জুতা নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এমন বেশে ঢুকে চিনা যায় না, মুসল্লিদের জুতা চুরে নিয়ে যায়। আরে আল্লাহর বান্দারা তো নামাজে রজ্জু অবস্থায় আছে, নামাজ অবস্থায় আছে, কিন্তু জুতা চুরের আশায় যায়। হুজুর সাহেব গৌসে পাকের জামানায় এমন একজন অভিজ্ঞ চোর ছিল, যিনি বেশি চুরি করতেন। রাজা বাদশাহ ধনী ধনী মানুষের ঘরে যেতেন। একদিন ওই অভিজ্ঞ চোর চিন্তা করলেন, এই বাগদাদের জমিনে অনেক রাজা বাদশার ঘরে চুরি করেছি, একদিন আব্দুল কাদের বড় পীর সাহেবের ঘরে যাব, কারণ আমি দেখি প্রতিদিন সবাই ওনার ঘরে অনেক নাচ নিয়ামত নিয়ে যায়, ওলিদের দরবারে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বোঝা যাচ্ছে গৌসে পাকের দরবারে গৌসে পাকের আশেকানরা নিয়ে যেত। আর একটু জোরে বলেন। এখন আব্দুল আজিজ হুজুর কিবলা আলমের দরবারে যখন জলসা মাহফিল হইতো, এটা আগামী শনিবারে, মানুষ ওখানে নিয়ে যায়, এটাকে কি কেউ বেদাত বললে, শিরিক বললে হবে? আর একটু জোরে বলেন। হুজুর সাহেব গৌসে পাকের দরবারে অনেক মানুষ অনেক কিছু নিয়ে যেত। ওই চোরে লক্ষ্য করলেন গৌসে পাকের দরবারে এমন কিছু অনেক কিছু নিয়ে যায়। আজকে বাগদাদের জমিনে কোন রাজা বাদশার ঘরকে চুরি করব না, আজকে বড় পীর সাহেবের ঘরে যাব, চুরি করব। যখন রাত গভীর হলো, আমার হুজুর সাহেব গৌসে পাক রাতের বেলায় ঘুমাতেন না, যাই নামাজ নিয়ে বসে যেতেন নামাজ পড়ার জন্য। আর একটু জোরে বলেন না? নামাজ পড়ার জন্য বসে যেতেন, ইয়াদগারি করার জন্য বসে যেতেন, মুরাকাবা মুশাহাদায় বসে যেতেন। আমার হুজুর সাহেব গৌসে পাক আমার নবীর বংশধর, আমার নবীর আওলাদ, আমার নবীকে না দেখে তো থাকতে পারতেন না। আমার গৌসে পাক গৌসিয়তে সেই যায় নামাজে বসে মুরাকাবার মাধ্যমে নবীকে দেখতেন। সুবহানাল্লাহ বলেন না? হুজুর সাহেব গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় গভীর রাত্রি যখন নামাজ পড়ে, ওই দিন ওই অভিজ্ঞ চোর গৌসে পাকের দরবারে ঢুকলেন চুরি করার জন্য। অনেক তালাশ করলেন, অনেক কিছু খোঁজাখুঁজি করলেন, খোঁজাখুঁজি করে ওই চোরে কিছু পেল না। অবশেষে যখন গৌসে পাকের দরবারে কিছু পেল না, গৌসে পাক তো উনি এমন গৌসে পাক, মানুষরা যদি উনাকে এনেও দেয়, কিন্তু উনি গরিব মিসকিনদেরকে দিয়ে দিতেন। আর একটু জোরে বলেন। কারণ আওলাদে রাসূলের একটা স্বভাব হলো গরিব মিসকিনদেরকে দিয়ে দেওয়া, গরিব মিসকিনদেরকে সাহায্য করা, গরিব মিসকিন অসহায়দের পাশে দাঁড়ানো। ওই চোরে অনেক তালাশ করলেন, কিন্তু গৌসে পাকের দরবারে কিছু নাই, কোনো কিছু তালাশ করে পাচ্ছে না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা হতো ঘরের এক কোণায় আল্লাহর বন্দেগীর ইয়াদগারিতে পড়ে আছেন। ওই চোরে যখন কিছু পাচ্ছে না, গৌসে পাকের দরবার থেকে বের হয়ে যাবে ইরাদা করলেন। বের হওয়ার জন্য যখন সামনে অগ্রসর হতে লাগলেন, অভিজ্ঞ চোর এটা কোন দরবারে ঢুকেছে? এটা গৌসিয়তের দরবার। এই দরবার অনেক দামি দরবার, এই দরবারের যত কিছু আল্লাহর আছে সব কিছু আমার গৌসে পাককে চিনে, আমার গৌসে পাককে মানে। সুবহানাল্লাহ বলেন। একটু করে গৌসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি দুস্ত আলাইহি রাহমার দিকে যায়। কোথায় কোথায় কোথায়? এই তো আমাকে বিষয় দিল বিষণ্ণতা নিরাময়ের মহাঔষধ। গৌসে পাকের আব্বা জান ওয়াকানু ইয়াত্তাকুন, এই যে মুত্তাকি হওয়ার জন্য আল্লাযিনা আমানু, আগে ঈমানদার বনো, এরপরে আল্লাহকে ভয় করো। গৌসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি অর্ধেক আপেল খাওয়ার কারণে, এই আপেল খাওয়ার কারণে এই মাপ
মাপ পাওয়ার জন্য, ওই বাগানের মালিক থেকে রুখসত পাওয়ার জন্য একদিন নয় দুদিন নয় 12 বছর গোলামি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? 12 বছর গোলামি করেছিলেন। এত বিষণ্ণতা নিরাময়। অপরের হকে কখনো বড় লোক হতে পারে না, অপরের হকের উপর জুলুম করে কখনো বড় লোক হতে পারে না। এখন দেখা যায় সমাজে, এখন আমাদের সমাজে যারা গরিব মানুষ, যাদের ব্যাপারে সমাজের কেউ কথা বলে না, যাদের ব্যাপারে কেউ কথা বলে না, মাতবর বলেন, সর্দার বলেন, এলাকার যত মাতবর বলে, ওনাদের কাছে যখন গরিব মানুষরা যায়, এই মাতবর সাহেব আমাকে এটা সমাধান করুন, কিন্তু এলাকাতে দেখা যায় ওনারা সমাধান করে দেয় না। এইভাবে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা এমন বিষয়, এটা ইনসাফের বিষয়। গৌসে পাকের কাছে, গৌসে পাকের আব্বা জানের কাছে ইনসাফ ছিল কি ছিল না? আর একটু জোরে বলেন। ইনসাফ ছিল বলে 12 বছর গোলামি করলেন। ওই 12 বছরের গোলামিতে বলে ওই যে বাগানে, আপেল বাগানে খেদমত করতেন প্রতিদিন। গৌসে পাকের আব্বা জান 12 বছরের গোলামিতে সকাল সন্ধ্যায় কাজ ছিল ওই গাছগুলোর রক্ষণাবেক্ষণ করা, গাছে পানি দেওয়া। যখন সন্ধ্যার সময় গৌসে পাকের আব্বা জান যখন পানি দেওয়ার জন্য যেত, ওই গাছ বলে আল্লাহর ওলির সাথে কথা বলতেন। আর একটু জোরে বলেন। এখনো মানুষ হয়ে ওলি আমরা চিনি না, ওলি আমরা বুঝি না, কিন্তু গৌসে পাকের আব্বা জান যে বাগানে খেদমত করে, বাগানের গাছও আল্লাহর ওলিকে চিনে। সুবহানাল্লাহ বলেন না? একদিন এক গাছ বলে, এই আবু সালেহ মুসা জঙ্গি, আপনি আমার পাশে বসবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার ছায়াতে বসবেন, আমার ছায়াতে বসবেন। তাহলে বোঝা গেল গাছেও আল্লাহর ওলিকে চিনে এবং কথা বলে। আর একটু জোরে বলেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার গৌসে পাকের এটা গৌসিয়তের দরবার। গাছ বলেন সব যা কিছু এখানে আছে সব কিছু গৌসে পাককে চিনে এবং মানে। শুধু চিনলে হবে না, মানতে হবে। আমরা তো চিনি কিন্তু যথাযথ মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো চিনি, আমরা তো চিনি কিন্তু যথাযথ অনুসরণ করি না। আমরা তো শুনি, আমরা তো যথাযথ আমল করি না। হুজুর শেষে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা দরবার থেকে যখন চুর বের হওয়ার জন্য চেষ্টা করলেন, আর চোখে কিছু দেখে না। সুবহানাল্লাহ বলেন। আর চোখে কিছু দেখে না। উনি মনে মনে ভাবলেন এখন তো রাতের বেলা, রাতের বেলা এখন তো রাত হয়ে গেছে, হয়তো সকাল বেলা হয়তো আলো দেখলে হয়তো আমি বের হয়ে চলে যেতে পারবো। এক কর্নারের মধ্যে ওই চুরে নিশ্চুপ হয়ে চুপ করে বসে আছে। এবার রাত যখন, উনি যখন নিশ্চুপ হয়ে বসে আছে, একটু পরে গৌসে পাকের দরবারে এমন একজন জাতে পাক আসলেন যিনি এখনো বেঁচে আছে, যাকে পানির দায়িত্ব দেওয়া হয়েছে, হযরতে খাজা খিজির আলাইহিস সালাতু সালাম। আর একটু জোরে বলেন। খাজা খিজির আলাইহিস সালাতু সালাম গৌসে পাকের দরবারে আসলেন। এদিকে চুর নিশ্চুপ হয়ে বসে আছে। আমার গৌসে পাকের দরবারে আসলেন এলান নিয়ে, এই আব্দুল কাদের হুজুর শাইখে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ তো ইরান শহরে একজন আল্লাহর কুতুব ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ইরান শহরের একটা এলাকা একজন আল্লাহর কুতুব, আল্লাহর ওলি ইন্তেকাল হয়েছে, দুনিয়া থেকে পর্দা করেছেন এই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার থেকে তো সিগনেচার নিয়ে ওই কুতুবগুলো করে নিয়োগ দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন না? যত কুতুব আছে, যত আবদাল আছে, যত আওতাত আছে, যত আবরার আছে, যত গৌস আছে, গৌসের উপরের সেক্টরের নাম, মকামের নাম হচ্ছে গৌসুল আজম। গৌসুল আজমের পরের নাম হচ্ছে গৌস, এরপরে কুতুব, এরপর কুতুবুল আকতাব। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আবদাল, এরপরে আওতাত, এরপরে আবরার, এরকম অনেক মকাম স্তরের নাম আছে। ওই যে কুতুব ইন্তেকাল হলো, খাজা খিজির আলাইহিস সালাম গৌসে পাকের দরবারে আরজি নিয়ে আসলেন, এই হুজুরে গৌসে পাক, ইরান শহরে একটা এলাকায় একজন কুতুব ইন্তেকাল হয়েছে, আপনি একজন কুতুব নিয়োগ দেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আমাদের এলাকায় চরলোকা মনে করেছেন আমাদের কুতুব শাহ সুফি আব্দুল আজিজ রওজা পাকে, শাহ সামিউদ্দিন ফারুকি রওজা পাকে, ওয়াহিদুল্লাহ বুরজুর কিবলা রওজা পাকে, হাফেজ আব্দুল আজিজ আশরাফ শাহ রাহমাতুল্লাহ আলাইহি রওজা পাকে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে গৌসে পাকের সিগনেচার নিয়ে এই এলাকার জন্য একটা কুতুব আছে যেটাকে আমি চিনি না। সুবহানাল্লাহ বলেন।
আমরা চিনি না, ওনারা এমন এমন বেশ ধরে থাকবে ওনাদেরকে চেনা যাবে না। হুজুর গৌসে পাক উনি তো গৌসিয়তের নজর দিয়ে আল্লাহ ওনাকে দেখার শক্তি দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে উঠলেন, হে আমার খাদেম তুমি যাও, আমার ঘরের এক কোণার মধ্যে একটা চোর লুকিয়ে আছে, সুবহানাল্লাহ বলেন না। একটা চোর লুকিয়ে আছে, হে আমার খাদেম তুমি ওই চোরটাকে নিয়ে আসো, সুবহানাল্লাহ বলেন। ওই চোরকে নিয়ে আসো। চোরকে যখন খাদেম গেল, গ্রেফতার যখন করে ফেললো, গৌসে পাকের সামনে যখন নিয়ে গেল, চোর তর তর করে কাঁপতেছেন। আরে এটা কেমন? আমি তো অনেক বছর ধরে চুরি করতেছি, এত অভিজ্ঞ চোর আমাকে কোনোদিন কেউ ধরতে পারে নাই। আমার অভিজ্ঞ দিয়ে আমি ওই চুরি থেকে পলায়ন করে চলে আসতাম। আজকে এটা কেমন মাকামে বেজে গেলাম, কেমন কেসের মধ্যে আমি আসামি হয়ে গেলাম, এখান থেকে পালানোর কোনো সুযোগ নাই। গৌসে পাকের সামনে নিয়ে গেল। গৌসে পাকের বিনয়ের সহিত বলতে লাগলেন, এ আব্দুল কাদের জিলানী, আমি অনেক বছর ধরে আমার বিদ্যা চুরি বিদ্যা আমাকে কেউ ধরতে পারে নাই, আজকে আপনি আমাকে ধরে ফেললেন, আমি আপনার এই দরবার থেকে কোথাও বের হতে পারে নাই। এই আব্দুল কাদের গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আর কোনোদিন চুরি করব না। বিনয়ী হয়ে গেলেন। এই নবীর উম্মতের দল, সন্তান বাবার প্রতি বিনয়ী হওয়া এটা আমার রাসূলুল্লাহর আদর্শ, সুবহানাল্লাহ বলেন না। ও জনগণের প্রতি মাতবর থেকে বিনয়ী হওয়া এটা আমার রাসূলুল্লাহর আদর্শ। এলাকার লিডার জনগণের প্রতি বিনয়ী হওয়া এটা আমার রাসূলুল্লাহর আদর্শ। এটা আম্বিয়া কেরামের আদর্শ, এটা শুহাদায়ে কেরামের আদর্শ, এটা সাহাবায়ে কেরামের আদর্শ, এটা তবে তাবিঈনদের আদর্শ, এটা আইম্মায়ে কেরামের আদর্শ, এটা মুহাদ্দিসগণের আদর্শ, এটা আউলিয়া কেরামের আদর্শ, এটা গৌসে পাকের আদর্শ, এটা করিম নামাজের আদর্শ, এটা বাহাউদ্দিন নকশবন্দির আদর্শ, এটা মুজাদ্দিদে আল ফিসানের শেখ মুসরি হিন্দির আদর্শ, এটা গৌসুল আজম মাইজভান্ডারের আদর্শ, এটা শাইন শাহী সিরকোটার আদর্শ। মানুষের সাথে বিনয়ের সহিত কথা বলা। আর একটু জোরে বলেন, অনর্থ কোনো খারাপ লান না, কষ্ট লাগতেছে নি কোনো? এটা আমাকে দিলেন বিষণ্ণতা নিরাময়। মহাসৎ গৌসে পাকের জীবনের আলোকে গৌসে পাকের দরবারে বিয়াদবি চলে না, বিনয়ের সাথে চলে। চুরের দেমাকে খবর হয়ে গেল, এতদিন চুরি করি কেউ ধরতে পারে না, এই তো আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব আমাকে গ্রেফতার করেছে। এখানে তো সত্যি কথা বলতে হবে, হুজুর আমি আর কোনোদিন চুরি করব না, আমি আপনার সাথে ওয়াদা করতেছি। গৌসে পাক গৌসিয়তের জবান থেকে বলে উঠলেন, এ আমার ঘরে চুট্টুকে তো শুনো, আমার ঘরে তো তুমি কিছু পাও নাই। চোর বলে, হ্যাঁ হুজুর আমি কিছু পাই নাই। বলে, তোমাকে তো আমি খালি হাতে ফেরত দিব না, তুমি আমার ঘরে এসেছো, আমি তোমাকে খালি হাতে ফেরত দিতে পারি না। আমি গৌসে পাক থেকে লজ্জা লাগে, সুবহানাল্লাহ বলে না, আমি গৌসে পাক থেকে লজ্জা লাগে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উনাকে বললেন, এ চোর আজকে তোমাকে এমন একটা নিয়ামত দিব যেটা পৃথিবীর কেউ দিবে না, সুবহানাল্লাহ বলেন না। এই চোর আজকে মালিকা মাওলার দরবার থেকে তোমাকে এমন কিছু আমি গৌসে পাক দরখাস্ত দিয়ে নিয়ে দেব, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলিরা দে না, আল্লাহ থেকে নিয়ে দে। আর একটু জোরে বলেন, আল্লাহর ওলিরা দিতে পারে না, আল্লাহর ওলিরা আল্লাহ থেকে দরখাস্ত করে নিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন না। সেজন্য আমরা সুন্নি যারা, আমরা সুন্নি মুসলমান যারা, ঈমানটা মজবুত রাখবেন, ঈমানটা শক্ত রাখবেন, ঈমানটা আল্লাহর ওলিদের প্রতি এমন লাগবেন। আল্লাহর আউলিয়া কেরাম হলো আল্লাহর এই জগতের আল্লাহর রহমত পাওয়ার জন্য ওয়াকিল, সুবহানাল্লাহ বলেন। একটা মধ্যম উসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর সত্যবাদীদের অনুসরণ। অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহকে ভয় আগে করতে হবে, এরপরে ওসিলা তালাশ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? হুজুর চাই গৌসে পাক ওই চোরকে বললেন, চোর আজকে তোমাকে আমি কালে হাতে ফেরত দিব না, আমার দরবারে বগদাদের মানুষেরা জানিয়ে আসে তা তো আমি মানুষদেরকে দিয়ে দিই, সুবহানাল্লাহ বলেন না।
এখন তো যে যত বেশি রাখতে পারি, যে যত বেশি রাখতে পারি, কথা বলেন ঠিক কিনা? এরকম আল্লাহর আউলিয়া ইকরামের দরবারে মানুষ দিচ্ছেন, খেদমত করতেছেন, এমন দরবার আছে না নাই? আর একটু জোরে বলেন। এমন দরবার আছে, শাহী সিরকোট ওনাদের দরবারে খেদমত করতেছেন, মানবতার খেদমত গৌসিয়া কমিটিরা, কথা বলেন ঠিক কিনা? মেজবান্ডারের দরবারে গৌসিয়া হক কমিটি থেকে প্রতি বছর 20 লক্ষেরও অধিক, 1 কোটি 20 লক্ষ টাকা চট্টগ্রামে একটা হাসপাতালের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। তাহলে এটা ইসলামের জন্য দিয়েছেন। গৌসে পাক বলেন, আমার দরবারে যা আসে সব তো মানুষদেরকে দিয়ে দিই। এই চোর, আজকে আমি তোমাকে আল্লাহ থেকে এমন জিনিস দিয়ে দিব তুমি কল্পনা করতে পারবে না। গৌসে পাক তো আল্লাহর বন্ধু, আবার বন্ধুদের ইমাম, ইমামুল আউলিয়া। সুবহানাল্লাহ বলেন না? উনি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিকের দরবারে গৌসিয়তের হাত বারক দিয়ে তুলে দিয়ে দোয়া করলেন, ও মালিক, ওই মানুষকে আমার গৌসে পাক তওবা পড়ালেন। সুবহানাল্লাহ বলেন। কি করালেন? আর একটু জোরে বলেন। তওবা করালেন। তওবা উম্মত থেকে বেশি বেশি করার দরকার, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর উম্মতরা তওবা করে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন হাদিসে মুবারাকার মধ্যে, আমার নবী বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু তাওবাতাল আবদি। সুবহানাল্লাহ বলেন না? মা লাম ইউগারগির। ও বান্দা, তোমাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন যতক্ষণ ওই কণ্ঠের মধ্যে গড়গড় আওয়াজ আরম্ভ না হবে, অর্থাৎ সাকারাতের বিছানায় পড়ে না যাবে, এর আগ পর্যন্ত তোমাদের তওবা কবুল করা হবে। আর একটু জোরে বলেন না? হাদিসে মুবারাকাতে আমার নবী বলেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলেন, আমি নবী ওয়াল্লাহি, আল্লাহর ইজ্জতের শপথ, ইন্নী, আমি নবী, লা আস্তাগফিরুল্লাহ, আমি নবী তওবা করতাম আমার উম্মতের কবার জন্য, আমার উম্মতের শিক্ষার জন্য। আমি নবী ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান, 70 বারের অধিক আমি নবী উম্মতের শিক্ষার জন্য তওবা করতাম। খারাপ লাগতেছে না কোনো? আমাকে বলেন, বিষণ্ণতা নিরাময়ের মহা ওষুধ, বিষণ্ণতা নিরাময়। তবে বিষণ্ণতা তখন অন্তরে বিষণ্ণতা চলে আসলো, অন্তরে অশান্তি চলে আসলো, বাসায় খাটে বসলাম ভালো লাগে না, দোকানে গেলাম ভালো লাগে না, রাস্তায় বের হলাম ভালো লাগে না, পথে চলাফেরা করলাম ভালো লাগে না, বন্ধু বান্ধবের সাথে আলাপ রচিত হলাম ভালো লাগে না, পরিবারের সাথে কথা বললাম ভালো লাগে না। তো ভালো করতে লাগবে, তোমাকে তো গুনাহে ভরপুর করে ফেলেছে, তোমার কলব তো মরিচিকায় ভরে গেছে। তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, যদি আল্লাহ তোমার তওবা কবুল করে, তোমার গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন রহমতের শান্তি তোমার কলবে দিয়ে দিবে, রহমতের আবাস, রহমতের বাতাস তোমার কলবে দিয়ে দিবে। সারা দিনের বিষণ্ণতা আমার আল্লাহ অন্তর থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তো বিষণ্ণতা নিরাময় গৌসে পাকের আদর্শ যদি অনুসরণ করতে পারেন, গৌসে পাকের অনুসরণ যদি জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারেন, তাহলে অন্তরের বিষণ্ণতা থাকবে না। অন্তরের বিষণ্ণতা দূর করার জন্য কোন ফার্মেসিতে গিয়ে ওষুধ আপনি পাবেন না, কোন মেডিকেলে গিয়ে ওষুধ আপনি পাবেন না, কোন ডিসপেন্সারিতে গিয়ে ওষুধ আপনি পাবেন না, কোন এমবিবিএস এসপিপিএস এর কাছে এই ওষুধ আপনি পাবেন না। মনের বিষণ্ণতা দূর করার জন্য আল্লাহর আউলিয়া কেরাম যারা, মকবুল ওলি যারা, ওনাদের দরবারে যেতে হবে, ওনাদের দরবার থেকে সবক নিতে হবে, ওনাদের দরবার থেকে তাসিল নিতে হবে, ওনাদের দরবারের অনুসরণ করতে হবে। বরহক দরবার যারা, ওনাদের অনুসরণ যদি করেন, ওই দরবার থেকে, ওনাদের অনুসরণ থেকে এমন আল্লাহর রহমতি মেডিসিন আসবে, যেই মেডিসিন ডাক্তারের দোকানে নাই, যেই মেডিসিন ডাক্তারখানাতে নাই, যেই মেডিসিন ডিসপেন্সারিতে নাই, যেই মেডিসিন ওষুধ কোম্পানিরা বানায় না, ওই মেডিসিন আল্লাহর আউলিয়া কেরামের দরবারে পাওয়া যায়। আর একটু জোরে বলেন,
পাওয়া যায় কি যায় না? আর একটু জোরে বলেন। এ তো পাওয়া গেল দীর্ঘদিনের চোর, অভিজ্ঞ চোর, কেউ তাকে গ্রেফতার করতে পারে নাই। চুরি যে করে কেউ ধরতে পারে নাই। বাগদাদের জমিনে অনেক রাজা বাদশার ঘর চুরি করলো। এখন কোন বাদশার ঘর চুরি করতে গেল? এটা কোন বাদশা? এটা দুজাহানের বাদশা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বাদশা গৌসে পাক আব্দুল কাদের জিলানী, ওলিদের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। তোমরা তাদেরকে যেমন তেমন মনে করিও না। এই পৃথিবীর জমিনের মানুষ শুনো, আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ। আমার গৌসে পাকের দরবারে এমন কিছু মেডিসিন আছে যে মেডিসিন ডাক্তার কানাতে নাই, যে মেডিসিন ডাক্তারের কাছে নাই, যে মেডিসিন এমবিবিএস এর কাছে নাই, যে মেডিসিন এসপিপিএস এর কাছে নাই, যে মেডিসিন ডিগ্রিধারী ডাক্তারের কাছে নাই। আমার গৌসে পাকের দরবারে এবার দীর্ঘদিন চোর, উনি যখন গৌসে পাকের দরবারে গ্রেফতার হয়ে গেল, আমার গৌসে পাক বলে, এই দীর্ঘদিনের চোর, অভিজ্ঞ চোর, আজকে তুমি আমার সামনে বসে তওবা করো। গৌসে পাকের সাথে তওবা করলেন। তওবা যখন করলেন, আল্লাহ তওবা কবুল করলেন। কারণ গৌসে পাক তো আল্লাহর মকবুল ওলি, ওলিদের ইমাম, ইমামুল আউলিয়া, গৌসুল আজম। আর একটু জোরে বলেন। ওনারা তো খারাপ লার ফাল্লা, কষ্ট লার ফাল্লা, ওনারার ইলেসিমে তেলে গুণ দেখানো দুরূদ শরীফ পড়া, মুহাব্বতে সালাতুনিয়া। হায় হায় কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, তোমারি কাবায় হজেরি আশায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, তোমারি কাবায় হজেরি আশায়। বছরের পর বছর আমি তাকি অপেক্ষায়, বছরের পর বছর আমি তাকি অপেক্ষায়। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তোমারি ঘর দেখিব আমি ঘুরে ঘুরে, নূর নবীজির রওজা দেখিব নয়ন ভরে। সুবহানাল্লাহ বলেন। আরে তোমারি ঘর দেখিব আমি ঘুরে ঘুরে, নূর নবীজির রওজা দেখিব নয়ন ভরে। পাপের ক্ষমা চাইব আমি গিয়ে সিজদায়, পাপের ক্ষমা চাইব আমি গিয়ে সিজদায়। কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সালাতুনিয়া। আপনাদের কি কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরকে বলে, চোর আমার সাথে তওবা করো। তওবা করলেন। আমার হুজুর শেষে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌসিয়তের নজর দিলেন। নজর যখন দিলেন, উনি আর সাধারণ নয়, অসাধারণ বনে আরম্ভ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? অসাধারণ বনে গেলেন। মারফত গুপ্তধনের ভান্ডার কলবের মধ্যে আসা আরম্ভ করে দিলেন। উনি কুতুবিয়তের মাকামে পৌঁছে গেল। ওই যে খাজা খিজির আলাইহিস সালাতু সালাম গৌসে পাকের দরবারে দরখাস্ত নিয়ে এসেছিল, আয় গৌসে পাক ইরান শহরে একজন কুতুব ইন্তেকাল হয়েছে, ওখানে একজন কুতুব দিতে হবে। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে কুতুবে রূপান্তর করলেন, মারফতের স্তরে 10 নম্বরের স্তরের নাম হলো কুতুব। সুবহানাল্লাহ বলেন।
10 নম্বরের ওই মাকাম, 10 নম্বরের চেয়ার, 10 নম্বরের স্তরের নাম কুতুবিয়তের মাকামে পৌঁছে দিল। ওনাকে ইরান শহরে যেখানে কুতুব ইন্তেকাল হলো, উনি ওইখানে কুতুবের মাকামে ওনাকে বসিয়ে দিয়ে ওইখানে ওনাকে নিয়োগ দিয়ে দিলেন। সুবহান। সেজন্য বিষণ্ণতা নিরাময় আমি বিষয়ের উপর থাকবো। আমার অলিদের দরবারে গেলে মনের বিষণ্ণতা পায়, কারণ অলিরা বলবে তওবা করো, অলিরা বলবে আল্লাহর জিকির করো, অলিরা বলবে জালালিয়তের জিকির করো, আল্লাহর আউলিয়া কিরাম বলবে 5 ওয়াক্তে 5 বার যথা সময়ে নামাজ পড়ো, আল্লাহর ওলিরা বলবে ঠিকমতো রোজাটা রাখো, আল্লাহর ওলিরা বলবে মা বাবার খেদমত করো, আল্লাহর ওলিরা বলবে এই দুনিয়াদারিতে আল্লাহকে রাজি করো, নবীকে ভালোবাসো। সেজন্য আল্লাহর আউলিয়া কেরামের দরবারে যেতে হবে। আবার গৌসে পাকের আদর্শের ভিতরে নবীর আদর্শ আছে। গৌসে পাকের জিন্দেগি শুনলে ওখান থেকে নিয়ে মনের বিষণ্ণতা দূর করা যাবে। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন। খারাপ লাগেনি কোনো? কষ্ট লাগেনি কেন? গৌসে পাকের আদর্শের ভিতরে বিষণ্ণতা দূর হবে এমন জিনিস আছে না নাই? আর একটু জোরে বলেন। যিনি ছোটকালে রোজা চিনে, যিনি মাসুম অবস্থায় রোজা চিনে, যিনি নাবালেগ অবস্থায় অপরের হক চিনে, সত্য মিথ্যা কেমন জিনিস এটা চিনে, তাহলে বুঝা গেল আমার হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগির ভিতরে সব কিছু আছে। এই পৃথিবীর জমিনের মানুষ, আপনারা শুনেছেন 12 বছর পরে আমার গৌসে পাক নদীর থেকে আল্লাহর দয়ায় যাদেরকে তুলেছেন, সুবহানাল্লাহ বলেন না, যাদেরকে তুলেছেন উনার মাজা ভারতের জমিনে পাঞ্জাব গুজরাট শহরে, সুবহানাল্লাহ বলেন। নাম বলে দিচ্ছি, মনে রাখবেন, সৈয়দ কবির উদ্দিন উরফে দৌলা শাহ, সুবহানাল্লাহ বলেন। পাঞ্জাব শহরে জানুয়ারির 21 তারিখে হয়তো আমার গরিব নামাজ যদি আমাকে কবুল করে থাকেন, আবারও যাব গরিব নামাজের দরবারে। সৈয়দ কবির উদ্দিন যাকে 12 বছর পরে বর যাত্রী সহ নদীর থেকে গৌসে পাক রবের দরবারে দরখাস্ত করে তুলেছিলেন, জিন্দা মরা নয়, বরযাত্রী সহ, উনার মাজারও হয়তো যাওয়ার সুযোগ কবে? আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। কেউ যদি যেতে চান তো যেতে পারবেন, আমার সাথে যোগাযোগ করিয়েন। আল্লাহ যাওয়ার তৌফিক দান করুক। খারাপ লাগেনি কোনো? কষ্ট লাগে? সৈয়দ কবির উদ্দিন উরফে দৌলা শাহ, উনি বরযাত্রী সহ উনি এবার বিয়ে করতে গেলেন। উনার থেকে বাপ ছিল না, রামবাজান বিধবা, একজন সন্তান বিয়ে করার জন্য পাঠালেন নদীর এপার থেকে ওপার। ওপারে যখন চলে গেল, যখন কনেকে নিয়ে, যখন নতুন বউকে নিয়ে যখন চলে আসলেন, কঠিন তুফানের সম্মুখীন হলো। কঠিন তুফানের যখন সম্মুখীন হলো, ওই সাগরের মধ্যে ওই বুট, ওই জাহাজ ডুবে গেল। ডুবে গেল, দীর্ঘদিন হয়ে গেল। 12 বছর পরে মার বেদনা, মার বিচ্ছেদ অন্তর থেকে যায় না। হায় হায় ছেলে আমার ছেলেকে না, আমার ছেলেকে না, আমার ছেলেকে কোথায় পাবো? একদিন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই সাগরের পারে, ওই নদীর পারে দেখতে লাগলেন একজন মহিলা কান্না করতেছেন। সুবহানাল্লাহ বলেন। মহিলা কান্না করতেছেন। হয়তো আমি আমার বিষয়ের উপর থাকবো, ওয়াফাদারি এটা কেমন জিনিস? এই গৌসে পাক শাহিনশাহ, এই গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় একজন মহিলা কান্না করতেছেন। এবার আমাদের দেশে তো একজন মানুষ কান্না করে, দুঃখে থাকে, কষ্টে থাকে, আরেকজন মানুষ উনাকে সহযোগিতা করে না। কথা বলেন ঠিক কিনা? আর কেনে ফারি ভিতরে কেনে ঠেলিয়ে রে বিপদত ফেলে দিতে রে, আছে না নাই? আর কেন জুড়ে হ গৌসে পাক করতে হাদের কিল্লা কেন চাই? সুবহানাল্লাহ হন না। আর হতে হাদের যেতে দূর কেন, জিতের মরা জিতে মজক সাসার সাসা যার যার ফোন তেতে বাসা, ঠিক না বেঠিক? আগে আর কেন হয় বাসি, ঠিক ন? আর এল্লগে কিন্তু হুজুরে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা হতে হাদের কিল্লা কেন চাই? সুবহানাল্লাহ হন না। হুজুর সাহেব গৌসে পাক কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। ওই মহিলা কেঁদে কেঁদে বলতে লাগলেন, হুজুর আমার ছেলে কম থেকে 12 বছর আগে এই নদীতে ডুবে গিয়েছিল, বিয়ে করতে গিয়েছিল নদীর ওই পারে। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মালিকের দরবারে দোয়া করা আরম্ভ করে দিলেন।
আর একটু জোরে বলেন। মালিক গৌসে পাকের দোয়া কবুল করলেন। ওই কবুল করে ওই সাগর থেকে বরযাত্রী সহ 12 বছর পরে মরা নয় জিন্দা তুলেছেন। সুবহানাল্লাহ বলেন। জিন্দা আল্লাহ তুলে দিলেন। এখন সুখে শান্তিতে সংসার করে। কিছুদিন পরে ভাগ্যক্রমে ভাগ্যের লেখন ওই বিধবা মা জননী যিনি গৌসে পাকের কাছে এই আর্তনাদ জানিয়েছিল, ওই বিধবা মা ইন্তেকাল হলো। এটার যে শুকরিয়া আদায় কেমন দেখো। সৈয়দ কবির উদ্দিন উরফে দুলা শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমার আম্মা জানের খেদমত করার জন্য দীর্ঘদিন তো মার সাথে বাড়িতে ছিলাম, আমার মা চলে গেল, আমি সৈয়দ কবির উদ্দিন আর ঘরে থাকবো না। সুবহানাল্লাহ বলেন। সৈয়দ কবির উদ্দিন উরফে দুলা শাহ রাহমাতুল্লাহি আলাইহি গৌসে পাকের দরবারে ওই বিবিকে সহ নিয়ে গৌসে পাকের খেদমত করার জন্য চলে আসলেন। কেমন ওফাদারি, কেমন ওফাদারি দেখেন না। গৌসে পাকের দরবারে চলে আসলেন যিনি যার দুয়ার দরখাস্ত আমার আল্লাহ রব্বুল আলামিন 12 বছর পরে আল্লাহর কুদরতি দয়া আবার সাগরের তলদেশ থেকে আল্লাহ আমাদেরকে তুলে দিলেন। আমি আর ঘরে থাকবো না, গৌসে পাকের দরবারে চলে যাব গোলামি খেদমত করার জন্য। উনি চাইলে আগে আসতে পারতেন, কেন আসেন নাই? একজন বিধবা মা ছিল, আগে মার খেদমত করতে হবে। আর একটু জোরে বলেন। বিষণ্ণতা নিরাময়ের মহা ওষুধ ওলি আল্লাহর আদর্শ থেকে নেন বাবা। আগে যদি মা বাবা ঘরে থাকে, মা বাবার কদমের মধ্যে খেদমতে আঞ্জাম দেন। মা বাবা কেমন আছে জিজ্ঞাসা করেন। মা বাবার জন্য সপ্তাহে একদিন হলেও একটা হলেও মুসাম্বি বা ফল নিয়ে যান, ওটা হবে অন্তরের বিষণ্ণতা নিরাময়। আর একটু জোরে বলেন। সৈয়দ কবির উদ্দিন উনি আবার যখন মা ইন্তেকাল হলো গৌসে পাকের দরবারে চলে আসলেন। গৌসে পাকের দরবারে যখন চলে আসলেন, গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওনাকে খেদমতের মধ্যে শামিল করলেন। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাকের খেদমতে কি হয়ে গেলেন? শামিল হয়ে গেলেন। গৌসে পাকের খেদমত করতে করতে প্রতিদিন একদিন রাতের বেলা, একদিন কোন বেলা? রাতের বেলা আমার হুজুর শাহিন শাহ গৌসে পাক তাহাজ্জুদ আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। কি পড়তেন? তাহাজ্জুদ। তাহাজ্জুদের উযু করার জন্য হুজুর শাহিন শাহ গৌসে পাক উঠলেন, উজুর পানি ঢালতে লাগলেন সৈয়দ কবির উদ্দিন উরফে দুলা শাহ রহমতুল্লাহি আলাইহি। হুজুর গৌসে পাকের উজুর পানিগুলা গৌসিয়তের শরীরে লেগে লেগে গড়ায় 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 জমিনে পড়তেছে। ওখান থেকে 5 ফুটা পানি সৈয়দ কবির উদ্দিন উরফে দুলা শাহ রহমতুল্লাহি আলাইহি আপন মুহাব্বতে গৌসে পাকের প্রেম নিয়ে খেয়ে ফেললেন। আর একটু জোরে বলেন। আমার রসুল আরবি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমার নবীর হুজুর পানিগুলো খেয়ে ফেলতেন। আর একটু জোরে বলেন। গৌসে পাকের হুজুর পানি সৈয়দ কবির উদ্দিন খেয়ে ফেললেন। গৌসে পাকের নজর পড়লো, এই সৈয়দ কবির উদ্দিন তুমি এটা কি করলে? গৌসে পাক খুশি হয়ে গেল। সৈয়দ কবির উদ্দিন যাও, এক ফোঁটা পানির জন্য আল্লাহর কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ যেন তোমাকে এক ফোঁটার পানি খাওয়ার বদলে আল্লাহ যেন তোমাকে 100 বছর করে বাঁচায়। 5 ফোঁটা পানি খেয়েছিল সৈয়দ কবির উদ্দিন আলাইহি রহমা, 500 বছর দুনিয়ার জমিনে হায়াত পেয়েছিল। আর একটু জোরে বলেন। এবার ওলি আল্লাহর প্রেমটা কেমন জিনিস দেখেন। ওলি আল্লাহর নিসবত, ওলি আল্লাহর সুহবত, ওলি আল্লাহর নজর হুজুর পানি সৈয়দ কবির উদ্দিন খেয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, গৌসে পাকের কাছে ভালো লেগেছে। এই আমার আশিক দিওয়ানা, তুমি তো আবার কেমন আশিক যাকে 12 বছর পরে আমি সাগর থেকে মালিকের দরবারে দরখাস্ত করে তুলেছি। আল্লাহ রাব্বুল আলামিন দরখাস্ত কবুল করে আল্লাহ তুলে দিয়েছেন। তুমি আমার মুহাব্বতে 5 ফোঁটা উজুর পানি খেয়েছো, যাও তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ফোঁটা পানির বদৌলতে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যাও, আল্লাহ যেন তোমাকে 500 বছর দুনিয়াতে হায়াত দেয়। আর একটু জোরে বলেন। এভাবে দোয়া করলেন সৈয়দ কবির উদ্দিন উরফে দুলা শাহ রহমতুল্লাহি আলাইহি। দুনিয়ার জমিনে 500 বছর উনি বাঁচলেন। উনি বিভিন্ন দেশ ভ্রমণ করতে 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 আরো ভারতের দেশে পাঞ্জাবের গুজরাট শহরে এসে উনি ইন্তেকাল বরণ করলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহান 1061 হিজরিতে 1061 হিজরিতে ওনার ওফাত। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন।
ওনারা কি এখনের যুগের অলি? তখনের যুগে অলি ছিল কি ছিল না? তো ওই অলির থেকে আদর্শ আছে না নাই? অন্তরের বিষণ্ণতা দূর। এখন অন্তরের বিষণ্ণতা গৌসে পাকের জীবনের আলোকে আমাকে বলতে বলেছেন, সেজন্য গৌসে পাকের জীবনী থেকে অন্তরের বিষণ্ণতাগুলা বের করে করে উম্মতে মুহাম্মদীকে দেওয়ার চেষ্টা করছি। আমি যা বলছি আপনারা যা শুনছেন আমাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক। হুজুর শাহ গৌসে পাকের ওই এলাকায় একজন অহংকারী একটা জাদুঘর ছিল, তাপস ছিল, যিনি সাধনা করে জাদুবিদ্যা অর্জন করেছিল, যার নাম আহমদ জামি। উনি কিভাবে জাদুর মাধ্যমে একটা বাঘকে বশ করে নিলেন, একটা বাঘকে জাদু দিয়ে বশ করলেন। ওই বাঘের পিঠের উপরে সাওয়ার হতো আহমদ জামি। অহংকারে ছিল, বেশি অহংকারী। আমাদের দেশে এরকম অহংকারী আছে না নাই? আর একটু জোরে বলেন। অনেক অহংকারী, নিজেকে মনে করে আমি অনেক বড় আলেম, অনেক বড় জ্ঞানী, আমার থেকে এলাকাতে বেশি জ্ঞানী নাই, আমি সব চাইতে বড় জ্ঞানী, আমি বড়, এরকম অহংকারী আছে না নাই? আরে অহংকার করা তো যাবে না, মানুষকে হিংসা করা যাবে না। এই নবীর উম্মতের দল শুনো, অহংকারী একজন তাপস সাধনা করে যিনি জাদু শিখেছেন, জাদু করে একটা বাঘকে বশ করেছেন এবং একটা সাপকে জাদুর মাধ্যমে উনি লাঠি হিসাবে ব্যবহার করতেন। আহমদ জামি উনি বড় জাদুঘর ছিল, মানুষদেরকে জাদুর মাধ্যমে বশ করে নিতেন। মানুষরা মনে করত ওনার থেকে অনেক বেলায়েতি শক্তি আছে, কিন্তু সাধনার মাধ্যমে, জাদুর মাধ্যমে উনি এগুলা অর্জন করতে। আমাদের দেশে এমন কিছু ভণ্ড আছে না নাই? আর একটু জোরে বলেন। বন্ড আছে না নাই? তো আসল কোনটা, নকল কোনটা, এগুলো চিনবেন কিভাবে? যারা মুমিন, এ তো কোরআনের আয়াত, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং যারা ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করেছে, মুত্তাকি, তাকওয়াবান অর্জন করেছে, ওনারা হলেন আল্লাহওয়ালা। আগে দেখবেন নামাজ পড়ে কিনা, আগে দেখবেন রোজাটা রাখে কিনা, আগে দেখবেন বিনা দলিলে নবীকে ভালোবাসে কিনা, নবীর আদর্শ আছে কিনা, নবীর সুন্নাহ আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? এটা দেখার দরকার আছে না নাই? অহংকার, হিংসা, এগুলো নবী ডাইরেক্ট নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? অহংকার, হিংসার কারণে আজকে মুসলিম জাতি আমরা অনেক নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? এক ভাই আর এক ভাইকে দেখতে পারি না, এক ভাই আর এক ভাইয়ের কল্যাণ দেখতে পারি না, এক ভাই অন্য ভাইয়ের কল্যাণ দেখতে পারি না। একজনে বেল্টিং করলে আরেকজনে সহ্য করতে পারি না, একজনে ব্যবসায় লাভবান হলে অন্যজনে সহ্য করতে পারি না। জাদুঘরের আশ্রয় নেই, জাদুটুনা বান্টুনা চালায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন কিয়ামতের আগে আগে ওই বিষয়গুলা উম্মতের কাছে বেশি হয়ে যাবে। একটু মারামারি দরাদরি ওনারা মনে করবে, আর কেস মামলা মোকদ্দমার চাইতে বেশি জাদুঘরের কাছে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মতের দল শুনো, এই জাদু বিদ্যাগুলা, কুফরি কালামগুলা, এগুলো যারা করে, এগুলো যারা আশ্রয় প্রশ্রয় নিবে, ওনারা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ওনারা কখনো মুমিন হতে পারে না। আহমদ জামি উনি অহংকারী ছিল, উনি এভাবে মানুষদেরকে একটা বাঘের উপর সওয়ারি করে, উনার অভ্যাস এমন ছিল বাঘের উপর সওয়ারি করে মানুষদেরকে অবাক কাণ্ড দেখানো। আর এক একজন ভক্তদের কাছে যাইতো, উনাদের থেকে বিশাল বিশাল তরু তাজা, উনি যাদের ঘরে যাইতো উনাদের থেকে একটা গরু দিতে হতো। গরু কি? গরু দিতে হতো। তখনকার যুগে গরু দিতে হতো একটা। উনি যাদের ঘরে যেতেন এভাবে একটা গরু দিতে হতো, ওই বাঘের আহার হিসাবে, বাঘ যেন খায়। একদিন ওই গৌসে পাকের এলাকায় একটা গাছের নিচে উনি আশ্রয় নিলেন, আর ওনার একজন উজিরকে পাঠালেন, খাদেমকে পাঠালেন, যাও বড় পীর সাহেবের কাছে যাও, আমার জন্য একটা গরু দিতে বলো, যেটা আমার গরুর আহার হিসাবে, আমার গরু আহার হিসাবে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা দরবারে খাদেম গিয়ে বললেন, আমার এই যে জাদুঘর আহমদ জামির জন্য আপনার কাছ থেকে একটা গরু দিতে বলেছে। গৌসে পাক এই ক্ষমতা, এই লাডার, এটার বেদ গৌসে পাকের কাছে জানা ছিল কি ছিল না?
আর একটু জোরে বলেন। গৌসে পাক একটা মুস্কি হাসি দিলেন, যাও একটু পরে আমি গরু নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ বলেন। একটু পরে গরু নিয়ে আসতেছি। উনি এবার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী আসতেছেন। উনি মনে মনে খুশি হয়ে গেলেন, যাও এই বাগদাদের জমিনের সবচাইতে বড় যিনি, উনি যদি আমার কাছে গরু নিয়ে আসে তাহলে বড় দলিল হয়ে যাবে। বড় কি হয়ে যাবে? বড় কি হয়ে যাবে? সেজন্য আমাদের দেশে কিছু বন্ড আছে, আছে না নাই? বন্ড আছে, আলেম বেশে বন্ড আছে, পীর বেশে বন্ড আছে, এরকম দরবার বেশে বন্ড আছে না নাই? আর একটু জোরে বলেন। দরবার বেশে ভণ্ড আছে। গৌসে পাকের দরবারের মতো দরবার হতে হবে, গৌসুল আজম মাইজবান্ডারের মতো দরবার হতে হবে, শাহিনশাহ সিরকুটের মতো দরবার হতে হবে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, যাও আমি আসতেছি গরু নিয়ে। ওই আহমদ জামিকে খবর দিল। উনি মনে মনে খুশি হয়ে গেল, এই তো উনি যুক্তি বরফের সাহেব আমাকে গরু দেই, পুরো বাগদাদে এবার বড় একটা ডকুমেন্ট হয়ে যাবে আমি যদি ওনার থেকে গরু নিতে পারি। গৌসে পাক একটা তরুতাজা গরু নিলেন, পাশে একটা ওনার সাথে ওনার দরবারের কুকুর ছিল, কুকুরও হাঁটতেছেন। সুবহানাল্লাহ বলেন। গৌসে পাকের সাথে ওই কুকুর হেঁটে 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 ওই এবার ওই তাপস বন্ড জাদুঘর আহমদ জামির কাছে গেল। আহমদ জামির কাছে যখন গেল, ওই বাঘ যখন গৌসে পাকের গরু যেটা নিয়ে গেছিল ওটার দিকে যখন লক্ষ্য করে এখন কে ফেলবে যখন তাবা মারতে লাগলেন, আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যে কুকুর ছিল ওই কুকুরটা লাফ দিয়ে ওই বাঘের গর্দান এবং গলার মধ্যে এমন ভাবে দলল, সঙ্গে সঙ্গে রগগুলো ছিঁড়ে গেল। গৌসে পাকের দরবারের কুকুর বলে কথা, ওই গৌসে পাক আমাদের এলাকার কুকুরের মতো কুকুর নয়, এটা গৌসে পাকের দরবারের কুকুর। ওই কুকুরের একটা এবিলিটি আছে, ওই কুকুরের একটা ক্ষমতা আছে, ওই কুকুরের একটা কম পাওয়ার আছে। আমার গৌসে পাকের দরবারের কুকুর যখন ওই বাঘের উপর যখন চাপে পড়লো, বাঘ তখন জমিনে পড়ে গেল, কান কান হয়ে গেল। সঙ্গে সঙ্গে কুকুর, গৌসে পাকের দরবারের কুকুর ওই বাঘকে যখন খেয়ে ফেললেন, যখন পেটের মধ্যে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে ওই কুকুরের পেট থেকে ওই বাঘ বলে যখন আওয়াজ দিচ্ছিল, ওই বন্ড তাপস আহমদ জাবি বুঝতে আর দেরি রইল না। এই গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবি করা যাবে না। আমি যে জাদু করে যে বনের বাঘকে আমি বশ করেছি, আমার সে বাঘকে তো কুকুর খেয়ে ফেলেছে, একটু পরে আমাকেও ধ্বংস করে দিবে। উনি বুঝতে বাকি রইল না। আমার হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌসে পাকের কদমে লুটে পড়ে গেল। গৌসে পাক আমাকে বাঁচান, বাঁচান, আমি আর বেয়াদবি করব না, বেয়াদবি করব না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনাকে যখন বেয়াদবি করবে না বলে যখন গৌসে পাক থেকে যখন ক্ষমা চাইলেন, গৌসে পাক আল্লাহর আউলিয়া কেরাম তো দয়ার সাগর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আউলিয়া কেরামের কাছে দয়ার সাগর আছে, দয়ার মেহেরবানির সাগর আছে। উনি সঙ্গে সঙ্গে বলেন, যাও তোমাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌসিয়তি হাত মোবারক দিয়ে গৌসে পাকের কুকুরকে একটু করে যখন বলে ইশারা করলেন, ওনার পেট থেকে এক কিছু বের হলেন। ওই কুকুর বলে বুমির মতো কিছু একটা বের করলেন পেট থেকে, ওই বাঘটা আবার বের হয়ে গেল। মরা বের হয় নাই, জিন্দা বের হয়েছে। বাঘ সহ বলল আহমদ জামি তাফত জাদুঘর সহ গৌসে পাকের কদমে পড়ে গেল। গৌসে পাকের কদমে পড়ে গিয়ে ওই আহমদ জামি গৌসে পাকের গোলামিতে উনি ভর্তি হয়ে গেলেন। দীর্ঘদিন গোলামি করা আরম্ভ করে দিলেন। গোলামি করতে 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 অনেক দিন গোলামি করার পরে কিতাবের মধ্যে নোট করতেছে, ওই আহমদ জামি বলে গৌসে পাকের খেদমত করতে করতে উনি একদিন বড় একজন বড় আল্লাহর কামেল ওলি হয়ে গেল। আজো কেন বিলোপ আমার দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। মদিনাতে যে গিয়েছে জান্নাতের সাথে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না?
আরে মদিনাতে যে গিয়েছে জান্নাতে সে পেয়েছে, জান্নাতে সে পেয়েছে। আরে সে পাবে না শেষ বিচারে, আরে সে পাবে না শেষ বিচারে পাপের খেসারত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। এই নবীর উম্মতের দল শুনো, হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আলোকে বিষণ্ণতা নিরাময়ের মহা ঔষধ আমাকে বিষয়বস্তু দিয়েছেন। এই নবীর উম্মতের দল আমার হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আসলেন, উম্মতে মুহাম্মাদীকে রোজা রাখতে শিক্ষা দিলেন। দুনিয়ার জমিনে যখন জিন্দেগি ইলম অর্জন করার জন্য যখন যাচ্ছেন, পথের মধ্যে যখন ডাকাতেরা যখন আক্রমণ করলেন, ওখানে মিথ্যা পরিহার করলো, সত্যকে প্রকাশ করে দিল। আমার হুজুর শেষে গাউসে পাক যেখানে অহংকারী আহমদ জামি জাদুঘর তাপস যখন অহংকারী দেখাচ্ছেন, অহংকারীকে কুরবানি করে দেওয়া হলো। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইতে হুজুরে গাউসে পাক নসিহত দিচ্ছেন, চিল ডিস্টার্ব করলো, চিল্লানি দিল, বাতাসকে হুকুম দিলেন, এই বাতাস এই চিলকে দুই টুকরা করে দাও। চিলকে যখন আল্লাহর রহমতে যখন আবার জিন্দা করে দেওয়ার জন্য যখন গাউসিয়তের হাতে নিয়ে নিলেন, যখন জিন্দা করতে লাগলেন, উম্মতে মুহাম্মাদীকে গাউসে পাক শিক্ষা দিচ্ছেন, যখন চিলকে এবার গাউসিয়তের হাত মোবারক দিয়ে যখন মালিশ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে পড়ে যখন মালিশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ফরিয়াদ মোবারক আল্লাহ কবুল করলেন, ওই চিলকে জিন্দা করলেন। কি পড়ে পড়ে? বিসমিল্লাহ তাসমিয়া শরীফ পড়ে পড়ে। এই নবীর উম্মতের দল গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলার আদর্শের ভিতরে উম্মতে মুহাম্মাদীর যে হৃদয়ের বিষণ্ণতা দূর করার জন্য গাউসে পাককে যদি অনুসরণ করতে পারে, গাউসে পাকের জিন্দেগি, গাউসে পাকের বন্দেগি, গাউসে পাকের ইয়াদগারি যদি আপনারা রাখতে পারেন, অবশ্যই অবশ্যই অন্তর থেকে বিষণ্ণতা চলে যাবে। এই তো গাউসে পাকের দরবারে চোর ঢুকলো চুরি করার জন্য, যখন চোর বুঝতে পারলো এটা কোনো রাজা বাদশার ঘরের মতো নয়, রাজা বাদশার দরবারের মতো নয়, এটা এমন গাউসিয়তের দরবার, এখানে ঢোকা যায় আর বের হওয়া যায় না। গাউসে পাকের কদমে পড়ে গেলেন, গাউসে পাক আমাকে মাফ করে দাও না। গাউসে পাক বলে আপনি তওবা করেন, সুবহানাল্লাহ বলেন, আপনি তওবা করেন। সেজন্য আমার নবী বলেন, উম্মত তোমরা বেশি বেশি তওবা করো। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়াকবালু তাওবাতাল আবদি। ও বান্দা, তোমাদের তওবা কবুল হবে ততক্ষণ মা লাম ইউগারগির, যতক্ষণ গরগর আওয়াজ আরম্ভ না হবে। সেইজন্য গাউসে পাক আগে চুরকে তওবা করালেন, গাউসিয়তের নজর দিয়ে মারিফতের পেয়ালা ফুল করে দিলেন, ফিল আপ করে দিলেন। উনি আর চোর নয়, খাজা খিজির ঢুকলেন। ওই যে ইরানের জমিনে একজন কুতুব ইন্তেকাল বরণ হলো, ওখানে কুতুব নিয়োগ করে দিলেন। এই নবীর উম্মতের দল শুনো, গাউসে পাকের অনুসরণ যদি করতে পারে, অবশ্যই অবশ্যই অন্তরের বিষণ্ণতা দূর হয়ে যাবে, অন্তরের পেরেশানি দূর হয়ে যাবে, আল্লাহর কুদরতি মেডিসিন অন্তরে ঢুকে যাবে। এই নবীর উম্মতের দল শুনো, এই মেডিসিন এটা ডাক্তারের দোকানে পায় না, এটা এমবিবিএস এসপিবিএস দিতে পারে না, এটা কোনো ডাক্তার মেডিকেল খানায় কোনো পাওয়া যায় না। এটা আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর পাগল যারা, আল্লাহকে রাজি করেছে যারা, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু তাদের ব্যাপারে সাবধান হবি, সতর্ক থাকবে, তাদের ব্যাপারে কথা বলার সময় সাবধান, আচরণের বেলায় সাবধান, ওনাদের ব্যাপারে কোনো মন্তব্য করার বেলায় সাবধান। কারণ আমার বন্ধু, আমার বন্ধুর বিদ্বেষী যদি হও, রাবি হাদিস আবু হুরায়রা বলে, যদি আমার কোন বন্ধুর বিরুদ্ধে, আল্লাহর কোন বন্ধুর বিরুদ্ধে যদি কেউ যদি কোনো শত্রুতামি রাখে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওনাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। আর একটু জোরে বলেন, যুদ্ধ করেছেন আছে না নাই?
আর একটু জোরে বলেন। যুদ্ধ করেছেন শাহিন শাহে আদালত শহর কুতুব আমানত শাহ বাবা রহমাতুল্লাহি আলাইহির দরবারে মুশারে কেন মুশাই কামরায় কেন? আল্লাহর যুদ্ধ পৃথিবীর কোন র্যাব বাহিনী দিয়ে আল্লাহ রব্বুল আলামিন যুদ্ধ করেন নাই, আল্লাহর কুদরতি খুদা নিজে যুদ্ধ করেছেন। সেই যুদ্ধতে যিনি বলেছেন উনি আর স্থির থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগেনি কোনো? কষ্ট লাগেনি কেন? সেজন্য ওলি কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া কুনু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে প্রথমত আল্লাহ রব্বুল আলামিনের যদি বন্ধু বনতে হয়, প্রথমত আল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে, ওয়া কুনু ইয়াত্তাকুন, মুত্তাকি হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, গৌসে পাকের অনুসরণ করতে হবে, গৌসে পাকে প্রাণ ভরে মহব্বত করতে হবে, গৌসে পাকের বন্দেগী, গৌসে পাকের জিন্দেগি অনুসরণ করতে হবে। অবশ্যই অবশ্যই আমার আপনার অন্তরের বিষণ্ণতা আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে দূরীভূত করে অন্তরটা পরিষ্কার করে দিবেন। নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, মা বাবার সেবা করতে ভালো লাগবে, মুরব্বিকে সালাম দিতে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, হজের উপযুক্ত হলে হজ করতে ভালো লাগবে, ভালো কাজগুলো করতে ভালো লাগবে। এই গৌসে পাকের আদর্শ, এটা নবীর আদর্শ। ওনার আদর্শ যদি আমি আপনি ধারণ করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই অন্তরের বিষণ্ণতা দূর হয়ে যাবে। বলুন সুবহান। কথা বলেন ঠিক কি না? ওই অনুসরণ দরকার আছে না নাই? আল্লাহর আউলিয়া কেরামের অনুসরণ, আল্লাহর আউলিয়া কেরামের অনুকরণ, আল্লাহর আউলিয়া কেরামের মুহাব্বত, আল্লাহর আউলিয়া কেরামের সুহবত, এগুলো আমাদের নিতে হবে, দরবারে যেতে হবে, নিয়ামত হাসিল করতে হবে। আল্লাহ পাক আল্লাহর আউলিয়া কেরামের অনুসরণের মাধ্যমে, নিসবতের মাধ্যমে, আমাদের তাওয়াল্লুকের মাধ্যমে আমাদের জিন্দেগিকে আমরা যেন বন্দেগীর মাধ্যমে ভরপুর করে আল্লাহ রব্বুল আলামিনের আখিরাতের প্রথম স্তর ওই কবরে আশিকে মুস্তাফা, আশিকে রাসূল হয়ে যেন যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন বলেন। আমি শুরু থেকে যা বলেছি, আপনারা যা শুনেছেন, আমি এবং আপনারা উভয়কে আমল করার, দ্বীন ও দুনিয়াকে মজবুত করার আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আমার ভাইজান এসে গিয়েছেন, আপনারা সকলেই জানেন উনি একজন অনেক বড় মিডিয়া একজন ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুহাব্বতের একজন ব্যক্তি। আমি অনেক অনেক বেশি ভালোবাসি। যিনি হাজারো হাজারো যুবকদের আইডল, হাজারো হাজারো যুবক যাদেরকে অনুসরণ করি, অনুকরণ করে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমাদেরকে যারা অনুসরণ করে অবশ্যই আমাদের অনুসরণটা একটু আমাদের ভিতরে একটা সীমাবদ্ধ রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন তেমন যদি আমি করি তাহলে অনুসরণ তো যুবক আমাকে করছে, তবে আমি যদি ভুল করি যুবক ওই ভুল অনুসরণ করবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমরা যারা, আমাদেরকে যারা, আপনারা যারা যুবকের আইডল মনে করেন, আমাদেরকেও সংযত হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। ওয়াজ নসিহত সবগুলো কি আপনাদের জন্য? আমাদের জন্য একটা করলাম আর কি, দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। সমস্ত ফিতনা থেকে, ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুক। আমার ভাইজান আলহামদুলিল্লাহ সুন্নিয়তের একজন খাদিম হিসাবে কাজ করছেন। বিভিন্ন সময় আপনারা দেখছেন বিভিন্ন দুর্যোগের সময় অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আবার অনেকে প্রশ্ন তুলে, কি বলে এগুলা দিতেছে, আবার এগুলা কি এই ভিডিও করে ছাড়তে হয়? এটাও ছাড়তে হয়, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা শুধু নেই না, সুন্নি উলামায়ে কেরাম দেও। আর একটু জোরে বলেন। অনেকে বলে শুধু সুন্নিরা নেই, আরে সুন্নিরা নেই না, সুন্নিরা প্রাণ উজাড় করে দেয়। আর একটু জোরে বলেন। সেগুলা জানান দিতে হবে। সেগুলো দুশ্মনে আহলে, দুশ্মনে আলে রসুল, দুশ্মনে নবী, দুশ্মনে ওলি আল্লাহ, ওনাদেরকে জানান দিতে হবে। আমরা প্রাণ ভরে আমরা উজাড় করে দিই। সেজন্য আমার ভাই অনেক গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ায়। আমার ভাইয়ের জন্য দোয়া চাচ্ছি, দোয়া করবেন। আমিন আলাইক কদমের জন্য দোয়া চাচ্ছি, দোয়া করবেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।